বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের ঘূর্ণিঝড় শক্তির আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ঘনীভূত হওয়া প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরার দিকে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। আপনারা পরিষ্কারভাবে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘন কালো মেঘ ক্রমশ ওড়িশা হয়ে অর্থাৎ এই দিকে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ হয়ে এটা কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। এই ঘন কালো মেঘের প্রভাবে আজ মাঝরাত থেকেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায়। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মাঝরাতে এবং আগামীকাল ঠিক কোথায় কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় এই শক্তিকে নিয়ে অফিসিয়ালিভাবে কি আপডেট দিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো বন্ধুরা প্রথমত আমরা চলে যাব বায়ুর মুডে এবং বায়ুর মুড থেকে একটু ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটা আমরা এই মুহূর্তে একটু নজর দিব, তারপর আমরা দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় যে শক্তি সেই সিস্টেমটি কিন্তু পুরোপুরিভাবে ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি, এখনও পর্যন্ত একটি গভীর নিম্নচাপে অবস্থান করছে। এর হাওয়ার যে গতি সেটা রয়েছে ঘন্টায় ধরুন দেখতে পাচ্ছেন যে 60 থেকে 63 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হচ্ছে। যখন ঘন্টায় 80 কিলোমিটার গতি ক্রস করবে তখনই কিন্তু আমরা এই গভীর নিম্নচাপটিকে একটি সাইক্লোন বা ঘূর্ণিঝড় বলতে পারি। তো আমরা দেখে নেব ঠিক কখন এটি শক্তিশালী রূপ নিবে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উত্তর দিকে অগ্রসর হতে থাকবে। এটা 21 তারিখ অর্থাৎ আগামীকাল মোটামুটি আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে। আগামীকাল এর হাওয়ার যে গতি সেটা হতে পারে ঘন্টায় দেখতে পাচ্ছেন 70 থেকে 72 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে, যার জেরে আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে অর্থাৎ বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, ব্রহ্মপুর এই দিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, পুরী সমুদ্র কিছুটা উত্তাল থাকবে এবং প্রচণ্ড পরিমাণে এই সাইডে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে। অর্থাৎ যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লেভেলে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ অনেকটাই সমুদ্র উত্তাল থাকবে, যার জেরে প্রচুর পরিমাণে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী রবিবার 22 তারিখে এটা আরও ক্রমশ অগ্রসর হবে উত্তর এবং পশ্চিম দিকে। আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিক থেকে হয়ে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং হাওয়ার যে গতি আমরা 22 তারিখে যদি দেখতে পাচ্ছি তখন 80 থেকে 82 কিলোমিটার গতিবেগ কিন্তু নেবে। অর্থাৎ 22 তারিখে এটা কিন্তু একটি সাইক্লোনে অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। একদম মধ্য বঙ্গোপসাগরে এসেই কিন্তু এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং এবার আমরা দেখে নেব যে এই ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব সেই প্রভাবে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন কেমন বৃষ্টিপাত চলবে, কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে এবং কতটা পরিমাণে ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। বিশেষ করে যারা কৃষক রয়েছে চাষের পক্ষে কতটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার যে কৃষিকাজ করেন যারা তাদের ক্ষেত্রে কতটা ক্ষয়ক্ষতি করতে পারে এই বৃষ্টিপাত সেটাও আপনাদেরকে আমরা পরিষ্কার আপডেটে জানিয়ে দেবো। তো আজ রাতের দিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব সেই প্রভাবে আমরা এদিকে বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, এদিকে রায়গাদা থেকে শুরু করে এদিকে ব্রহ্মপুর এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এরিয়াটা এই এরিয়ায় আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু ক্রমশ লক্ষ্য করতে পারছি, অর্থাৎ এই এরিয়াটায় প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে। পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পুরী, পারাদ্বীপ এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম ভিডিওর শুরুতেই যে পুরী সমুদ্র উত্তাল থাকবে, দেখতে পাচ্ছেন সমুদ্রের উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি, পারাদ্বীপ উত্তাল থাকবে অনেকটাই। এবার আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা নজর দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আজ মাঝরাত থেকেই মোটামুটি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কেননা উপগ্রহ চিত্র থেকে আমরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিলাম যে ঘন কালো মেঘ এই মুহূর্তে প্রবেশ করতে শুরু করেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে।
দেখতে পাচ্ছেন যে এই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কালো মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে। কীভাবে ঘনীভূত হচ্ছে, এবং এই মেঘ শুধু পশ্চিমবঙ্গ নয়, এদিকে মেহেরপুর হয়ে ঢাকা হয়ে দেখতে পাচ্ছি কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল এই জায়গাতে, এবং কলাপাড়ার দিকেও উপকূলবর্তী জেলা এবং সুন্দরবনটা পশ্চিমবঙ্গে এদিকেও কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ একটা ভয়ঙ্কর বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, এবং যেটা আপনাদেরকে সরাসরি বৃষ্টি বজ্রমুট করে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এবং আগামীকাল যেটা আমরা দেখব যে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি বাড়বে। তো আগামীকাল সকাল থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বর্ধমান বাঁকুড়া থেকে শুরু করে এদিকে সমস্ত জায়গায় এই বৃষ্টিপাত চলবে। এদিকে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে নিউটাউন ব্যারাকপুর পানিহাটি থেকে শুরু করে এদিকে 2 চব্বিশ পরগনা, এবং সবথেকে যে বেশি বৃষ্টিপাতের পরিমাণ সেটা আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই যে জায়গাটি এদিকে খড়গপুর, বালিচক, এদিকে কোলাঘাট দেখতে পাচ্ছেন, তমলুক, বেলদা থেকে শুরু করে কোনটাই, দীঘা, এদিকে পাশাপাশি হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর এই সাইডটা, এবং এদিকে বেদগাঁও, মোহনপুর থেকে শুরু করে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বিশেষ করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল দুপুরের দিকে আমাদের বাংলাদেশের দিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরার দিকে হালকা পশলা থাকবে বৃষ্টিপাত। আবার 22 তারিখে যদি আপনারা দেখেন, এই যে ঘূর্ণিঝড় যে সিস্টেম যেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে 22 তারিখে, ঘূর্ণিঝড় শক্তি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে ঘনীভূত হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে এসে, অর্থাৎ উপকূল দিয়ে গা ভেসে এটা কিন্তু ওড়িশার দিকে যাবে, যার জেরে আমরা পশ্চিমবঙ্গে আগামীকাল এবং আজ মাঝরাতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। তারপর 22 তারিখে এটা আবারও কিছুটা পূর্ব দিক থেকে এসে এটা বাঁক নিয়ে আবার দক্ষিণ দিকে অগ্রসর হবে, যার জেরে বৃষ্টিপাত কিন্তু আবারও থাকছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে। 22 তারিখ 23 তারিখে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তারপর যখন এটা আবারও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিকে এসে কিছুটা পশ্চিম দিকে বাঁক নিবে, যার জেরে আবারও আমরা 24 তারিখে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করতে পারবো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ এবং পাশাপাশি ত্রিপুরা এবং পাশাপাশি আমাদের বাংলাদেশ এই জায়গাতে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন এদিকে শৈলকুপা, নাগেরপুর, কাশপিয়া, ঢাকা, এদিকে ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাথাবেড়িয়া, বরিশাল, এদিকে মতিরাট, সেনবাগ, কুমিল্লা এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি চলবে, এবং বৃষ্টি চলবে ত্রিপুরা জুড়ে এদিকে আগরতলা, আমবাসা, এদিকে অমরপুর দেখতে পাচ্ছেন, শিলচর বাজার, মগিয়াবাড়ি, এদিকে মোটামুটি জলিয়াবাড়ির দিকেও, মেলাঘর এদিকেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই হালকা পশলা বৃষ্টি ত্রিপুরাতে হবে, ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে কিন্তু নেই বললেই চলে। তবে দক্ষিণবঙ্গে তুলনামূলক অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় বজ্র বিদ্যুতের একটা পূর্বাভাসও আমরা লক্ষ্য করতে পারছি। এই যে জায়গাটিতে দেখতে পাচ্ছেন যেখানে আমি মার্ক করলাম, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি। এই মার্ক এরিয়াটায় আমরা প্রচুর পরিমাণে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বারুইপুর, জয়নগর, তমলুক থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন নিউটাউন এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হবে। সেবাং, ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, এদিকে বেদগাঁও, কোনটাই, দীঘা, মন্দারমণি, এদিকে কাশুরি, নয়াগ্রাম, দাঁতন এদিকে মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি থাকছে। এবং ওড়িশার যে বালাসর থেকে শুরু করে ভদ্রাক এদিকেও মোটামুটি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাতের ফলে কৃষকদের যে একটা ক্ষয়ক্ষতি হবে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতেই পারছেন। অর্থাৎ এই শীতের মরশুমে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই ক্ষতি করবে আলু চাষের পক্ষে। এবার আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব যে এই ঘূর্ণিঝড় সরাসরি কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে অ্যাটাক করবে, তবে সেভাবে অ্যাটাক কিন্তু করবে না। অর্থাৎ ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাবে চেন্নাই, পুদুচেরি থেকে শুরু করে গোটা দক্ষিণ ভারতে যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু সেভাবে ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা নেই। এটা সাগরের দিকেই গিয়ে আস্তে আস্তে এটা আবারও নিম্নচাপে পরিণত হয়ে সাধারণত একটি ঘূর্ণাবর্ত রূপে একদম উপকূলে এসে কিন্তু নিস্তেজ হয়ে যাবে 26 তারিখ নাগাদ, যার প্রভাবে কিছুটা বৃষ্টি থাকছে। তবে এটা কিন্তু সেভাবে একটা ক্ষয়ক্ষতি করবে না, শুধুমাত্র এর জেরে কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি এবং লক্ষ্য করতে পারছি। তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হয়েছে। গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, পাশাপাশি অসম, এদিকে উত্তরবঙ্গের দিকে অনেকটাই তাপমাত্রার যে পরিবর্তন সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি দিনের এবং রাতের ক্ষেত্রে। তো তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু বলবো না,
কুয়াশায় যদি আমরা যাই অর্থাৎ কতটা কুয়াশা পড়তে পারে সেই নিয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিই। অর্থাৎ আগামীকাল সকালের দিকে কোথায় কত পরিমাণে কুয়াশা পড়তে পারে সেই নিয়ে আপডেটে একটু জানিয়ে দেব। তো এই মুহূর্তে যদি আমরা দেখি অর্থাৎ 21 তারিখ আমরা যদি চলে যাই 21 তারিখ ভোরবেলার দিকে, তাহলে আপনারা দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেহেতু কুয়াশা তো থাকবেই না, অনেকটাই কুয়াশা কেটে যাবে। কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে উত্তর বাংলাদেশ, বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছেন যে ঘোড়াঘাট, চাঁড়াজিপুর, বগুড়া এই সাইডে মোটামুটি কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে। অসমের দিকে গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা, বোকো, এদিকে গুয়াহাটি থেকে শুরু করে নওগাঁও, তেজপুর, এদিকে জোরহাট, এদিকে নর্থ লক্ষিমপুর, এই দিকে মোটামুটি ডিমাপুর, হোজাইয়ের দিকে কিছুটা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকছে। আমাদের উত্তরবঙ্গের দিকেও সকালে সেভাবে আমরা কুয়াশা কিন্তু দেখতে পারছি না। এদিকে যদি আমরা দেখি তাহলে বিহারের দিকে, ভাগলপুরের দিকে কিছুটা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে এবং দক্ষিণ ভারতের কেরল সাইডে কিন্তু অনেকটাই কুয়াশাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে উপস্থাপন করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।